হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব 2025-এ আমার তৈরি দ্বিতীয় দুর্গা মূর্তিটির কমপ্লিট কালার করার প্রসিডিওর। চলুন টাইম ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি অন্য মূর্তির মতোই এটাকে পুরো মূর্তিটাতে হোয়াইট কালার দিয়ে প্রাইমার করে নিয়েছিলাম। এখানে আমি অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালারটা অ্যাজ এ প্রাইমার ইউজ করেছিলাম পুরো মূর্তিটি করার জন্য। তো এখানে আমি প্রথমেই পুরো মূর্তিটি প্রাইমার করে নিলাম। এরপরে দুর্গার ফেস দিয়ে আমি কালার শুরু করেছিলাম। যেমন ফেসের কালারটা আমি একটু ইয়েলো কালার ইউজ করেছিলাম, লাইট ইয়েলোর সঙ্গে আমি একটু অরেঞ্জ কালার মিশিয়ে একটু ডার্ক ইয়েলিশ কালারটা করে নিয়েছিলাম। এবং সেম কালারটা যেহেতু আমি লক্ষ্মী এবং কার্তিকের বডিতেও ইউজ করবো, তাই আমি একই সঙ্গে এই দুটোকেও আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তবে কার্তিকের কালারটা আমি পরে ভেবেছিলাম যে আরেকটু ডার্ক করতে চাই, তো সেই কারণে আমি আরেকটু অরেঞ্জ কালার মিক্স করে এটাতে আরেকটা কোট আমি করে নিয়েছিলাম যাতে ডার্কার কালার তৈরি হয়। এবং তারপরে আমি করেছিলাম গণেশের বডির কালার। তো গণেশের বডির কালারটা করার জন্য আমি জাস্ট রেড কালারের সঙ্গে একটু হোয়াইট কালার মিশিয়ে একটু লাইট পিঙ্ক কালার তৈরি করে নিয়েছিলাম, যেটা আমি পুরো বডিটাতে ইউজ করেছিলাম গণেশের বডিতে। তো এখানে আমি একটু ছোট্ট ঘটনা বলে রাখি। এখানে ফেসটায় কালারটা আমি যেমন দেখিয়েছি, এখানে আমি পুরো পিঙ্ক কালারটাই করে নিয়েছিলাম, বাট এটা একটু ভুল ছিল। পরে আমি এটাকে কারেকশান করেছি এবং সেটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখানে আস্তে আস্তে আমি ভিডিওর সঙ্গে সঙ্গে আমি যেভাবে করেছি, যেমন সিংহের কালারটা কমপ্লিট করে নিয়েছি। তারপর সিংহের কালারটা কমপ্লিট হওয়ার পরে যে বেসের পোর্শনটা, বেসের কালারটাও আমি কমপ্লিট করে নিয়েছিলাম একটু ডার্ক ব্রাউন কালার দিয়ে। তো ডার্ক ব্রাউন কালারটা তৈরি করেছিলাম জাস্ট ব্রাউনের কালারের সঙ্গে একটু ব্ল্যাক কালার মিক্স করে নিয়ে আমি ডার্ক ব্রাউন কালারটা এখন তৈরি করেছিলাম, যেটা কিছুটা গ্রিন টাইপের দেখতে লাগছে, বা শ্যাওলার কালার বলা চলে, শ্যাওলা কালার টাইপের দেখতে লাগছে। তো তারপরে আমি মহিষের কালারটা ডার্ক গ্রিন কালার দিয়ে করেছিলাম, যেমন কানগুলো পুরো ফেসের পোর্শনটা আমি ডার্ক গ্রিন কালার দিয়ে করে নিয়েছিলাম। এবং মহিষের কালারটা যখনই কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি যে সিংয়ের পোর্শনগুলো ওগুলো ব্ল্যাক কালার দিয়ে সিংগুলোকে কমপ্লিট করে নিয়েছিলাম। এবং যে বেসের পোর্শনটা, বেসের আউটলাইনগুলোকে একটু ব্রাউন কালার দিয়ে করে দিয়েছিলাম। তো এরপরে পালা, যেহেতু শাড়ি বা বাকি পোর্শনগুলো সব কিছুই হোয়াইট কালারের, তো আমি এই প্রাইমারের উপরে আবার অ্যাক্রিলিক কালারের একটু কোটিং করে দিয়েছিলাম। যেমন আমি ভিডিওর আগেই বলেছিলাম যে ফেসটা আমি হোয়াইট কালার দিয়ে করতে চেয়েছিলাম, বাট ভুলে গিয়েছিলাম, তো আমি এটা এখন হোয়াইট কালার দিয়ে করে দিয়েছিলাম। তো কমপ্লিট যখন শাড়ির পোর্শনগুলো হোয়াইট কালার দিয়ে আমার করা হয়ে যাচ্ছে, তারপরে আমি ধীরে ধীরে ডিটেলিংগুলো করা শুরু করব। যেমন এখানে আমার হোয়াইট কালার দিয়ে পুরো দুর্গা মূর্তির যে শাড়িটা সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ডিটেলিংয়ে আসছি। ডিটেলিংয়ের মধ্যে প্রথমে যেটা আমি কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে চোখগুলো। যেহেতু চোখগুলো একটু টাইম কনজিউমিং, টাইম বেশি নেয়, সেই কারণে আমি চোখের পোর্শনটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম বাকি ডিটেলগুলো করার আগে। তো এখানে আমি প্রথমে হোয়াইট কালারটা দিয়ে চোখের ভেতরের পোর্শনটা কমপ্লিট করেছিলাম, এবং তারপরে এটাকে আরও ডিটেলিং করার জন্য ব্রাউন কালার দিয়ে আমি আউটলাইনিংগুলো করে নিয়েছিলাম। তো সেটার সঙ্গে সঙ্গে আমি যে ঠোঁটের পোর্শনটা সেটাও কমপ্লিট করে নিয়েছিলাম। ঠোঁটের পোর্শনের জন্য আমি একটু লাইট পিঙ্ক কালার তৈরি করে নিয়েছিলাম, যেটা লালের সঙ্গে একটু হোয়াইট কালার মিক্স করলেই যে লাইট পিঙ্ক তৈরি হয়, সেই পিঙ্ক কালারটা দিয়ে আমি ঠোঁটের পোর্শনটা কমপ্লিট করেছিলাম। যেমন এখানে আমি খুব ডিটেল ওয়েতে ঠোঁটের এবং চোখের পোর্শনটা তৈরি করা দেখিয়েছি, কালার করা দেখিয়েছি। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে খুব ধীরে ধীরে আমি ঠোঁটের পোর্শনটা কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি যেমন আগেই বলেছিলাম যে ব্রাউন কালার দিয়ে আমি যে আউটলাইনিংগুলো চোখে সেটা কমপ্লিট করে নিয়েছিলাম, যেমন এখানে ভিডিওতে দেখানো হচ্ছে। ভিডিওটি যদি আপনি এখনও পর্যন্ত দেখছেন, তাহলে অবশ্যই ভিডিওটি কিছু হলেও আপনার ভালো লেগেছে। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনি হয়তো 6 মিনিট বা 10 মিনিটে আপনি দেখছেন, বাট এই ভিডিওটা তৈরি করার জন্য আমার 4 থেকে 5 দিনের
টাইম লাগে বা 4 থেকে 5 দিনের সময় আমাকে দিতে হয় এই ভিডিওগুলো বানানোর জন্য। মূর্তি তৈরি করা প্লাস তার সঙ্গে সঙ্গে ভিডিও এডিটিং এগুলো করতে অনেক টাইম লাগে, সেহেতু এগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার উৎসাহ বাড়াবেন। তো এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চোখের পোর্শনটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ফাইনাল টাচের জন্য আমি কিছুটা লাল কালার দিয়ে আমি বর্ডারগুলো করে দিয়েছিলাম। তো এখানে বাকি ডিটেলিংগুলো যেমন হাতের পোর্শনটা, পায়ের আলতা, এই জিনিসগুলোকে আমি কমপ্লিট করে নিয়েছিলাম লাল কালার দিয়ে। যেমন দেখুন এখানে ধীরে ধীরে আমি পায়ের আলতার কালারটা কমপ্লিট করছি। দুটো পায়ের আলতার আমি দেখিয়েছিলাম, যেহেতু পায়ের পোর্শনগুলো ওপেন আছে এবং দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালোভাবে, সেহেতু আমি আলতার পোর্শনটা খুব ডিটেল ওয়েতে এখানে করে দেখিয়েছিলাম। তো এখানে আমার মোটামুটি বাকি ডিটেলিংগুলো কমপ্লিট। এবারে পালা শাড়ির ডিটেলসগুলো ক্রিয়েট করা। তো শাড়ির ডিটেলসগুলো আমি প্রথমেই লাল কালার দিয়ে কমপ্লিট পাড়গুলোকে দেখিয়েছিলাম, যেহেতু এখানে আমি পুরোপুরি একটা বাঙালি লুকের ক্রিয়েট করেছিলাম, সাদা লাল পাড় শাড়ি পরা, সেহেতু দুর্গা মা থেকে শুরু করে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই এখানে সাদা এবং লালের কম্বিনেশানে যে ধুতি বা শাড়ি এগুলো পরে আছে। তো সেহেতু আমি পুরোপুরি সাদাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বর্ডারগুলো করেছিলাম লাল কালার দিয়ে, বর্ডারগুলোকে কমপ্লিট করে নিয়েছিলাম, যেমন এখানে ডিটেলে ভিডিওতে দেখানো আছে। যেহেতু আমি এখানে প্রত্যেকটা ডিটেল খুব টাইম ধরে দেখিয়েছি, সেই জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে এবং কিছু কিছু জিনিস আমাকে অমিটও করতে হয়েছে, যেহেতু ভিডিওর লেন্থটা প্রায় 10 মিনিটের উপরে হয়ে যাচ্ছিলো, সেই জন্য কিছু কিছু জিনিস আমি এখান থেকে রিমুভ করেছি। আর যতটা পেরেছি ডিটেলে দেখিয়েছি, যাতে আপনারা চাইলে এই ধরনের মূর্তি তৈরিও করতে পারেন এবং তার কালারের জন্য এই ভিডিও রেফারেন্স নিতে পারেন। তো এখানে কমপ্লিট যে পাড়গুলো তৈরি করা লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, সেগুলো আমি দেখিয়েছি এই পোর্শনটাতে। তো মোটামুটি আমার পাড়ের ডিটেলসগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডিটেলস আরও দেওয়ার জন্য সেগুলো, যেমন চুলের পোর্শনটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম, মা দুর্গাকে দিয়ে শুরু করেছিলাম। মা দুর্গার চুলের পোর্শন কমপ্লিট করার পরে লক্ষ্মী, সরস্বতী, বাকিদেরও চুলের পোর্শন কমপ্লিট করে নিয়েছিলাম এবং হাড়ের পোর্শন, হাড় এবং মুকুটের পোর্শনগুলোকেও আমি কমপ্লিট করে নিয়েছিলাম গোল্ডেন কালার দিয়ে। তো এরপরে আমি ব্যাকগ্রাউন্ডটা বা চালা যেটাকে বলে, সেই চালার পোর্শনটাকে আমি ব্রাউন কালার দিয়ে কমপ্লিট করেছিলাম। তো এখানে কিছুটা ডার্ক ব্রাউন এবং কিছুটা লাইট ব্রাউন দুটোর কম্বিনেশানে আমি ক্রিয়েট করেছিলাম। এখানে প্রথমে লাইট ব্রাউন দিয়ে কমপ্লিট করে নেওয়ার, বর্ডার পোর্শনগুলো লাইট ব্রাউন দিয়ে কমপ্লিট করার পরে বাকি পোর্শনগুলো ডার্ক ব্রাউন দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম। এবং চালাটার উপরে কিছু ডিজাইন আমি করেছিলাম, সেগুলো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সিম্পল ওয়েতে এই ডিজাইনগুলো ক্রিয়েট করা। জাস্ট বি লিখতে হয় যেভাবে, ইংলিশ লেটার বিটা লেখার আমি এখানে ক্রিয়েট করেছিলাম। জাস্ট সিম্পল লাইন টেনে বি লিখে গিয়েছিলাম এবং সেগুলোকেই একটা ডিজাইনের লুক কমপ্লিট করেছিলাম ভেতরে লাল কালার দিয়ে। তো প্রথমে আমি লাইট ইয়েলো কালার দিয়ে পুরো কমপ্লিট করে নিয়েছিলাম চালাটা, তারপরে আমি সেটার উপরেই লাল কালার দিয়ে ডিজাইনগুলোকে কমপ্লিট করেছিলাম। যেমন এখানে দেখুন আমি ভিডিওতে কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এটাই ছিল আমার 2025-এ তৈরি দ্বিতীয় দুর্গা মূর্তিটির কমপ্লিট লুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।